কিছুক্ষণ আর কোনো কথা হইল না। মহারাজা বোধ করি মনুষ্য নামক অদ্ভুত জীবের অমানসিক দুষ্কৃতি করিবার অফুরন্ত শক্তির কথা ভাবিতে লাগিলেন। ব্যোমকেশ ঘাড় হেঁট করিয়া চিন্তামগ্ন হইয়া রহিল। সহসা ব্যোমকেশের অর্ধমোদিত চোখের দিকে আমার নজর পড়িল। সঙ্গে সঙ্গে আমিও উত্তেজিত হইয়া উঠিলাম। সেই দৃষ্টি বহুবার দেখিয়াছি, ভুল হইবার নয়। ব্যোমকেশ কোথাও একটা সূত্র পাইয়েছে। মহারাজা অবশেষে মৌনভঙ্গ করিয়া বলিলেন, আমি যা জানি আপনাকে বললুম। এখন আমার ইচ্ছে পুলিশ যা পারে করুক, সেই সঙ্গে আপনিও আমার পক্ষ থেকে চেষ্টা করুন। এত বড় নৃশংস হত্যাকারী যদি ধরা না পড়ে তাহলে সমাজের পক্ষে বিশেষ আশঙ্কার কথা। আপনার কোনো আপত্তি নেই তো? ব্যোমকেশ বলল, কিছু না, পুলিশের সঙ্গে আমার ঝগড়া নেই, বরঞ্চ বিশেষ প্রণয় আছে। আচ্ছা হরিপদ শেষবার বছর জেল খেটেছিল আপনি জানেন? মহারাজা বলিলেন, হরিপদর মুখেই শুনেছিলাম আইনের কয়েক ধারা মিলিয়ে তার 14 বছর জেল হয়েছিল, কিন্তু জেলে শান্তশিষ্টভাবে থাকলে কিছু সাজা মাপ হয়ে থাকে, তাই তাকে 11 বছরের বেশি খাটতে হয়নি। ব্যোমকেশ প্রফুল্ল স্বরে বলিল, বেশ,